এই মুহূর্তে আমার সঙ্গে আরো দুই প্রতিনিধি রয়েছেন। আমার সঙ্গে ট্যাংরা থেকে রয়েছেন সরাসরি সৈকত রয়েছেন এবং হাওড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন। আমি প্রথমে একবার ট্যাংরার ছবিটা দেখে নিই। সৈকত, প্রশ্ন উঠছে পুরসভার ভূমিকাটা নিয়ে। যখন বহুতল বিপর্যয় ঘটে যাচ্ছে তারপরে কেন ঘুম ভাঙছে প্রশাসনের? সৈকত, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে মধুকর্মিতা। প্রশ্নটা আর একবার যদি করো। প্রশ্ন উঠছে যে শহর কলকাতায় অর্থাৎ শহরে একের পর এক বহুতল বিপর্যয় ঘটে যাচ্ছে, আর বিপর্যয় ঘটে যাওয়ার পর কেন ঘুম ভাঙছে প্রশাসনের, কেন তারপরে টনক নড়ছে পুরসভার? আগে থেকে কি পুরসভার উচিত ছিল না এই সমস্ত জায়গাগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেওয়াটা? একদমই উচিত ছিল, কিন্তু পৌরসভার যারা প্রতিনিধি, পৌর প্রতিনিধি অর্থাৎ কাউন্সিলর, সেই কাউন্সিলররা হয় ঘুমিয়েছিলেন আর না হলে সব কিছু জেনে শুনেও এইভাবে ইল্লিগাল বিল্ডিং তৈরিতে তাদের বলতে গেলে সহমত পোষণ করেন, বা এক্ষেত্রে তো পারমিশন লাগে না, বলা ভালো, না করেন না, অর্থাৎ প্রতিবাদ করেন না, যার ফলেই কিন্তু ট্যাংরা, কখনো বাগুইআটি, কখনো বাঘাযতীন, এই ধরনের শহর কলকাতা সংলগ্ন এলাকায় একের পর এক বাড়ি হেলে যাচ্ছে, একটার গায়ে আরেকটা উঠে আসছে। তার একটাই কারণ, পৌরসভা এলাকা বা পৌর প্রতিনিধিরা কার্যত ঘুমিয়ে রয়েছেন। সেই ঘুমটা বেশিরভাগ সময় জেগে ঘুমোচ্ছেন তারা, যার ফলেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। ট্যাংরায় যে ঘটনা ঘটে গেছে, একটা বাড়ি কমপ্লিট করা বাড়ি, যেটা জানা যাচ্ছে বছরখানেক আগে এই বাড়িটি কমপ্লিট হয়ে বছরখানেক আগে যে আবাসিক তারা প্রত্যেকে ফ্ল্যাট কিনে অলরেডি সেই ফ্ল্যাটে বসবাস করা শুরু করেছেন, কিন্তু পাশে আরেকটি যে ফ্ল্যাট তৈরি হচ্ছে, স্থানীয়রা তারা অভিযোগ করছেন যে এই যে কাজগুলো হচ্ছে, অর্থাৎ প্রমোটার ইল্লিগাল বলে স্থানীয়রা শুধু নয়, এই ফ্ল্যাটের একজন ওনার, অর্থাৎ যে বাড়ি, সেই বাড়িতে একটি ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাট ওনারই অভিযোগ করছেন এগুলো ইল্লিগাল হচ্ছে এবং এর সঙ্গে রাজনীতির যোগাযোগ রয়েছে। কি বলছেন শোনাবো। বাবুর সঙ্গে কাউন্সিলরের ভালো যোগাযোগ। দেখুন, সবাই ওনার সঙ্গে, দেখুন রাজনীতি তো থাকলে যোগাযোগ রাখতেই হবে। প্রমোটারই কাগজ সব বানিয়ে দেন, যেই প্রমোটারই হোক ওনারাই সব বানিয়ে দেন, আমাদের ওসব কিছু করতে হবে না। মানে প্রমোটার যখন কাগজ বানিয়ে দেয় তখন রেজিস্ট্রেশনের খরচা নেয় না? না, সব একসঙ্গে ঝুলিয়ে ওরা মিটার কি সব ঝুলিয়ে নিয়ে নেয়। আপনাদেরকে শোনালাম, দেখালাম সেখানকার অবস্থা, অর্থাৎ ট্যাংরার অবস্থা। আমার সঙ্গে রয়েছেন দুই প্রতিনিধি, রুমকি এবং সৈকত। তোমরা থাকো, আমি পরবর্তীতে আবারও আসবো তোমাদের কাছে। তবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।